No. Capitalization and punctuation. আমরা আগে পড়ব ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন কাকে বলে দেখো, বাক্যের শুরুতে কি বসে? ক্যাপিটাল লেটার। বাক্যের শুরুতে হবে ক্যাপিটাল লেটার। ঠিক আছে, বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হবে। নাম্বার 2 দেখো, নাম্বার 2 হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার। ঠিক আছে? Yes. তাহলে নাম্বার 3 হচ্ছে কয়েকটা শব্দ বা অক্ষর সব সময় ক্যাপিটাল লেটার হয়। যেমন আই, ইংলিশের মধ্যে ইংলিশ শব্দ, তারপরে এই ইংলিশ শব্দটা এটা হচ্ছে এটা একটা ভাষার নাম। এটা সবসময় মাঝখানে হোক ভিতরে হোক, এই শব্দের মধ্যে প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর হবে, আর এটা ভিতরে হোক বাইরে হোক সবসময় বড় হাতের অক্ষর হবে। ঠিক আছে? তাহলে এই পাংচুয়েশনের মধ্যে ক্যাপিটাল লেটারের মধ্যে টুকু শেষ, ক্যাপিটাল লেটার শেষ। আমরা এখন শিখব পাংচুয়েশন। কেমন? পাংচুয়েশনটা কীরকম দেখো। পাংচুয়েশন মার্ক মানে অর্থাৎ পাংচুয়েশন অর্থ হচ্ছে কতগুলো কমা, দাড়ি, ফুল স্টপ, এইটুকু, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ইনভার্টেড কমা, তারপরে কোয়েশ্চেন মার্ক, অ্যাপোস্ট্রফি, তারপরে এক্সক্লেমেশন মার্ক, এগুলো হচ্ছে পাংচুয়েশন। এগুলো কোথায় বসে দেখো? সেন্টেন্স এবং চিহ্ন। সেন্টেন্স এবং এই চিহ্ন বা পাংচুয়েশন। তুমি দেখতেছো? কোন একটা যা হলে অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ, অবজেক্টিভ সেন্টেন্স, তারপরে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, আর একটা এক্সক্লেমেটরির পরের অংশ। এক্সক্লেমেটরির পরের অংশ এর পরের অংশ এগুলোর ক্ষেত্রে সবসময় বলবে যে কি ফুল স্টপ বসবে। কি বসবে? ফুল স্টপ। তাহলে আর কি আছে? সেন্টেন্স আর দুটো আছে না? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভের ক্ষেত্রে সবসময় বলবে লাস্টে কোয়েশ্চেন মার্ক। বুঝা গেছে? তারপর এটাই শেষ।
নাম্বার 3 হচ্ছে এক্সক্লেমেটরির মধ্যে একটা আছে প্রথম অংশ, এক্সক্লেমেটরি, সেক্ষেত্রে লাস্ট বসবে এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক বসবে। কেমন বুঝতেছ? মানে বাক্যের শেষে বসবে এগুলো আর কি, সেন্টেন্স শেষে। আবার লোপ মানে হারানো শব্দ, হারানো অক্ষরের ক্ষেত্রে, হারানো শব্দের ক্ষেত্রে, হারানো শব্দের ক্ষেত্রে অ্যাপাস্ট্রফি বসে। অ্যাপাস্ট্রফি, অ্যাপাস্ট্রফি তুমি চিনো? অ্যাপাস্ট্রফি, অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, উপরে বসবে যেটা। আর কি আছে? নাম্বার 4, নাম্বার 4টা হচ্ছে এই যে হারানো শব্দের ক্ষেত্রে, হারানো শব্দ লিখছি কেন, হারানো অক্ষর না হবে, এটা হারানো শব্দ না, এটা হচ্ছে হারানো অক্ষর, এটা হারানো অক্ষর হবে অক্ষরের ক্ষেত্রে। তাহলে কমা বসবে কোথায়? কানেক্টরের শেষে। বুঝি নাই? ওই হারানো মানে আমি বলি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি আমি, আই এম, এখানে আই এম না, এখানে একটা আই এম এর মধ্যে একটা এম থাকে না, এটা হচ্ছে পূর্ণ শব্দ। এখান থেকে এটা হারিয়ে যায়, এটা হারিয়ে গেলে হবে যে কি এইরকম করে লেখে যা আম, আই এম কি বলে যে কি আম স্টুডেন্ট, আম স্টুডেন্ট, এক্ষেত্রে আই এম কে আম বলে রেখে। ক্লিয়ার? এটা হচ্ছে হারানো অক্ষর, এটা হারিয়ে গেছে। বোঝা গেছে? তারপরে হারানো যে বেশি ইম্পর্টেন্ট যেটা আছে সেটা লিখে আমি, ডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে, ডিরেক্ট স্পেস এর ক্ষেত্রে বসবে যে কি 6699, এটা হচ্ছে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা বসবে। ক্লিয়ার? ডিরেক্ট নারেশন ছিল না, নারেশন তোমাকে নারেশন করেছিলাম না, আমি করব, মানে বুঝতে হবে না, এগুলো মুখস্থ বিদ্যা, এগুলো হচ্ছে নিয়ম, এগুলো রুলস। তুমি আগে রুলস শিখে ফেলো, তারপরে রুলসগুলো জানলে, আর এর পরগুলো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, এখন সবগুলো মিলিয়ে দিচ্ছি।